আমি একটা কথা বলি যে আজকে শরীয়তপুর 222 আসনের যাচাই বাছাই হলো এবং যে ফলাফল হয়েছে এটা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত ছিল, তবে অপ্রত্যাশিত ছিল না। এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম যে এরকম একটা কিছু হতে পারে। ভয় পেয়েছে তারা, ভীত সন্ত্রস্ত হয়ে নির্বাচনের প্রক্রিয়াটাকে, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অংশগ্রহণমূলক নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন, সেটাকে ভয় পায়। সেই কারণে যে ঘটনাটা ঘটেছে আমি সেটাতে অপ্রত্যাশিত বলে মনে করি না এবং এটার ব্যাপারে ব্যবস্থা হবে। আমি নির্বাচন কমিশনে যাব, উচ্চতর প্রয়োজন হলে যেখানে যতটুকু যাওয়া যায় যাবো এবং আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের উপর আস্থার এক বিশ্বাস শুরু বলতে পারি। আমি এটা বৈধ করে আবার ফিরে এসে নির্বাচনের মাঠে থাকবো ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি এবং আজকে থেকে আমার নির্বাচন প্রচারণা চলতে থাকবে। নির্বাচন প্রচারণা এক সেকেন্ডের জন্য থেমে থাকবে না, নির্বাচন প্রচারণা চলবে এবং এর মধ্যে আইনগত বিষয়গুলো আমরা সমাধান করে নির্বাচনের মাঠে ফিরে আসবো। 27 জানুয়ারি আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। কি গ্রাউন্ডসে আপনারটা বাদ করা হলো? গ্রাউন্ডসটা কি দেখানো হয়েছে? আর গ্রাউন্ড সেগুলো দেখা হয়েছে, কেউ কেউ বলেছেন যে তারা সিগনেচার করে না। এই ঘটনাটা আপনারা জানেন, গত কয়েকদিন ধরে যারা যাচাই বাছাই করতে গেছেন বা যেখানে গেছেন সেখানে তার আগেই তাদের পক্ষে মানে অন্য পক্ষের লোকরা যে ভীতি দেখিয়েছে, তাদেরকে সন্ত্রাসের বিয়ে করেছে, তাদেরকে ভয় ভীতি দেখিয়ে বলেছে তোমরা বলবে যে তোমরা স্বাক্ষর করোনি। সেই স্বাক্ষরগুলো সবাই আমি নির্বাচন কমিশনে যে 6 জনের কথা বলেছে 6 জনকে উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং 6 জন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাজির যিনি সেখানেই বলে দেবে যে তারা স্বাক্ষর করেছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি মানে বলতেছিলেন যে অন্য পক্ষের লোক, অন্য পক্ষের মিন কোন প্রার্থীর লোকজন এরকমটা করতেছে? আমি বলতে চাচ্ছি না। আরেকটা কথা বলছি যে ওনারা একটা কথা বলেছেন যে ইটালির একটা বিষয় এসছে। আমি গর্বের সাথে অহংকারের সাথে বলতে পারি আমার এলাকার অধিকাংশ মানুষ ইটালিতে থাকেন এবং তারা সকলে আমাকে সমর্থন করেন এবং তারা সই করে গেছেন। ইটালিতে থাকলে বা ইটালিতে যে কাজ করে তারা আয় উপার্জন করলে নড়িয়ার একজন প্রার্থীকে সমর্থন করতে পারবে না, এই কথাটা যেটা বলেছে আমি সেটা প্রতিবাদ জানাই। তারা সকলে এই নড়িয়ার ভোটার, সখীপুরের ভোটার, বাংলাদেশের ভোটার, তারা যে কেউ প্রার্থীকে সমর্থন করার অধিকার তাদের আছে। প্রার্থীরা যখন সে সাপোর্ট করছে তখন কি তিনি বাংলাদেশে? অবশ্যই অবশ্যই সে বাংলাদেশে ছিল। হ্যাঁ, সে বাংলাদেশে ছিল, সে বাংলাদেশে থেকে সিগনেচার করেছে। তারা যাওয়া আসার মধ্যে থাকে। আমার ইটালির যে প্রবাসীদের কাজকে অপমান করা হলো আমি তার নিন্দা জানাই। কি বলা হয়েছে প্রবাসীদের নিয়ে? যে তারা ওখানে থাকে, তারা তো এটা সিগনেচার করে না। অবশ্যই না, তারা সকলের বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তারা সচেতন। ইটালির মানুষ বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সচেতন। যারা আমার নড়িয়া সখীপুরের মানুষরা ইটালিতে থাকে তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা অর্থ উপার্জন করে, বৈদেশিক মুদ্রা দেশে পাঠায় এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশে তাদের পক্ষে প্রার্থীর পক্ষে নির্বাচন করে যায়। এটা বছরের পর বছর হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। তারা আমার দেশের নাগরিক। প্রবাসীদের নাগরিকত্ব নিয়ে